ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো এবং 2025 সালে থার্ড সেমিস্টারে এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা এইচএসসি পেপারের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এক রাত্রি গল্পের এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে, কারণ এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের এক্সামে আসবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিচ্ছি সংক্ষেপে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 7ই মে 1861 সালে এবং পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান 7ই আগস্ট 1941 সালে। রবীন্দ্রনাথের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। এবার এক রাত্রি গল্পের উৎস ও বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে জেনে নিচ্ছি। এক রাত্রি গল্পটি প্রকাশিত হয়েছিল 1299 বঙ্গাব্দে সাধনা পত্রিকায়। এক রাত্রি একটি ছোট গল্প। এক রাত্রি গল্পের নায়িকা সুরবালা এবং নায়ক নামহীন কথক, অর্থাৎ গল্পে আমরা নায়কের নাম পাব না। তারপরে এক রাত্রি গল্পের নামকরণ ব্যঞ্জনাধর্মী। তোমরা প্রত্যেকেই জানো এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে। এবার চলে যাচ্ছি প্রশ্ন ও তার উত্তরে। এক রাত্রি গল্পের নায়ক কী হতে চেয়েছিলেন? জজ সাহেবের সেরেস্তাদার বা কালেক্টর সাহেবের নাজির? এক রাত্রি গল্পের নায়কের ভাবনায় মনুষ্য সমাজকে একটি জটিল ভ্রমের জাল। আহা দুটিতে বেশ মানায়। কার উক্তি? সুরবালার মায়ের। সুরবালার মা আপনা আপনি কি বলতেন? আহা দুটিতে বেশ মানায়। দুটিতে বেশ মানায়। দুটিতে বলতে গল্পে কি বোঝানো হয়েছে? সুরবালা ও গল্পকথককে। এক রাত্রি গল্পের নায়ক বহু চেষ্টায় কোন পদে চাকরি পায়? এন্টার্ন স্কুলের সেকেন্ড মাস্টার পদে। এক রাত্রি গল্পের নায়ক বহু চেষ্টায় কোথায় চাকরি পেয়েছিলেন? নাওয়াখালী বিভাগের একটি ছোট শহরে চাকরি পেয়েছিলেন। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। কাজটি কি? শিক্ষকতা। ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাদের কথা বলেছেন? ছাত্রদের কথা। এক রাত্রি গল্পের নায়ক কার প্রতি শাসন ও উপদ্রব করিতেন? সুরবালার প্রতি। এক রাত্রি গল্পে স্কুল ঘরের অনতি দূরে কার বাসা ছিল? সরকারি উকিল রামলোচন রায়ের। তারা ঢের বেশি। কিসের তারা? আসন্ন এক্সামিনের। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল। এ দুখানি চোখ কার? সুরবালার। এক রাত্রি গল্পে কে সুরবালার সাথে নায়কের বিবাহের জন্য উদ্যোগী হয়েছিলেন? নায়কের পিতা। সুরবালার স্বামীর নাম কি? রামলোচন রায়। কে কলকাতায় পালিয়ে গিয়ে লেখাপড়া শেখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে? নীলরতন। সে 15 বছর বয়সে পালিয়ে গিয়েছিল কলকাতায়। এক রাত্রি গল্পের লেখক যখন কলকাতায় পালিয়ে আসে তখন সুরবালার বয়স কত ছিল? 8 বছর। এক রাত্রি গল্পের কথক কলকাতায় পালিয়ে গিয়ে প্রথমে কোথায় উঠেছিলেন? গ্রামের একটি আলাপি লোকের বাসায়। সুরবালার বিয়ের সময় এক রাত্রি গল্পের নায়ক কী কাজে ব্যস্ত ছিলেন? পতিত ভারতের চাঁদা আদায়ের কাজে ব্যস্ত ছিলেন। কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম, কারণ মিটিং মিছিলের জন্য। সেকেন্ড মাস্টার কোথায় বাস করতেন? স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় বাস করতেন। আমার উপরে সেই ভার পড়েছিল। কোন ভারের কথা বলা হয়েছে? স্কুল ঘর পাহারা দেওয়ার ভার। গল্পে কথকের মতে স্কুল ঘরটির অবস্থান কোথায়? লোকালয় থেকে দূরে বড় পুষ্করিণীর ধারে। একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেই বাস করিত। এর কারণ কি? আগুন লাগবার আশঙ্কায়। হেডমাস্টার সকাল সকাল স্কুল ছুটি দিয়েছিলেন কেন? আকাশের ভাবগতি দেখে। এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে, এ কথা মনে পড়ল কার? গল্পকথকের। মার্সিনি পারিবাল্ডি কে? ইতালির প্রখ্যাত দেশপ্রেমিক রাজনীতিবিদ। লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না। কখন আর উৎসাহ থাকে না?
সারাদিন কাজ করে এক পেট জাবনা খাওয়ার পর। স্কুল ঘরটিকে কারা ছায়া প্রদান করতেন? দুটি বৃদ্ধ নিম গাছ। এক রাত্রি গল্পের নায়ক ঝড়ের রাতে কোথায় ছিলেন? তার স্কুল ঘরে ছিলেন। এক রাত্রি গল্পের পুকুরের পাড়ের একটি অংশ কত উঁচু? প্রায় 11 হাত উঁচু। এক রাত্রি গল্পের নায়ক ঝড়ের রাত্রিটিকে কী নামে অভিহিত করেছেন? অনন্ত রাত্রি নামে অভিহিত করেছেন। ঝড়ের রাতে পুকুর পাড়ের কতটুকু জলমগ্ন হতে বাকি ছিল? 5-6 হাত জলমগ্ন হতে বাকি ছিল। এক রাত্রি গল্পে ঝড়ের রাতে সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা কার পাশে এসে দাঁড়ায়? গল্পের নায়কের পাশে এসে দাঁড়ায়। এক রাত্রি গল্পে ঝড়ের রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে নায়ক কী পেয়েছে? অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছে। এক রাত্রি গল্পে কী বারে ঝড় হয়েছিল? সোমবারে। রামলোচন বাবু জানিতেন কি না জানি না, কি না জানার কথা বলা হয়েছে। কথক সুরবালার বাল্যবন্ধু ছিলেন। রামলোচন বাবু সুরবালাকে তিরস্কার করতেন কেন? দুধে ধোয়ার গন্ধ হলে। কথকের মতে শহরের ছেলেরা তাদের দেখে কি বলে উপহাস করত? বাঙ্গাল। রামলোচন বাবুর মন প্রসন্ন থাকলে তিনি কি করতেন? সুরবালার জন্য গয়না গড়াতেন। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম। কোন খবর? সুরবালার বিবাহ ঠিক হয়েছে। এমন সময় পিতার মৃত্যু হইল। কখন পিতার মৃত্যু হইল? কথকের এন্ট্রেন্স দেবার সময়। এই ছিল তোমাদের HC বাংলা বা MIL পেপারের সাজেশন। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।